দর্শক শ্রোতা, আজকে আপনারা দেখবেন বরগুনা টু ঢাকা লাইনের সবচেয়ে বৃহত্তম এবং সুন্দর লঞ্চ, যার নাম হচ্ছে এমভি রয়্যাল ক্রুজ। এই লঞ্চটি আমাদের ঢাকা এবং বরগুনা লাইনের সবচাইতে বৃহত্তম লঞ্চ। এটি আপনারা যখন লঞ্চটি কাছে আসবে তখন আপনারা দেখতে পারবেন যে আসলে লঞ্চটি কত বড়। একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ডিঙ্গি মাছ ধরাটা চলতেছে। আর এই মুহূর্তে লঞ্চটি আছে কালিকাবাড়ি লঞ্চঘাট স্টেশন থেকে ছেড়ে আসার মুহূর্তে। এখন দেখতে পাইতেছেন যে পানিগুলো অনেকটাই নীরব হয়ে আছে, কারণ লঞ্চটা অনেক পিছনে। লঞ্চটা যখন সামনের দিক চলে আসবে তখন দেখতে পারবেন যে পানিগুলো কত উচ্ছ্বাস হয়ে যায়, সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। লঞ্চটি এই মুহূর্তে ব্যাগার দিয়ে সামনের দিক অগ্রসর হয়েছে। লঞ্চটি সামনের দিকে এই মুহূর্তে চলমান রয়েছে। আস্তে আস্তে লঞ্চটি এগিয়ে আসতেছে। যখন লঞ্চটি এগিয়ে আসবে তখন আমার সম্মুখে এই যে উপরে ওই নদীর ওই পারে একটা যে সূর্যের একটা প্রভাব আছে, সূর্যের প্রভাবটা লঞ্চটায় ঢেকে ফেলবে। দেখেন এই কুলের পানি থেমে আছে। এই কুলগুলো পরবর্তী স্টেপে দেখাবো যে ঢেউয়ের কারণে কতটা হয়ে যাচ্ছে, যে উতাল পাতাল হয়ে ধুয়ে যাচ্ছে। আর আমাদের এই কালিকাবাড়ি লঞ্চঘাটের পাশটা ভেঙে যাচ্ছে, নদী ভাঙ্গন কুলের এরিয়ার ভিতর রয়েছে। আর দেখতেছেন যে ওই পাশে চর পড়তেছে। এই দেখেন এমভি রয়্যাল ক্রুজ। আমি একটু জুম করে দেখালাম, আবার জুম আউট করে দেখালাম। যখন সম্মুখে আসবে তখন আরও দেখতে পারবেন যে কত বড়, বিশাল বড় একটা লঞ্চ। এটি আমাদের লাইনের সবচেয়ে বৃহত্তম লঞ্চ। এই লঞ্চটার ভিতরে আমি শুধুমাত্র একবার চড়েছিলাম, একবার চড়ে কাকচিড়ে গেছিলাম, আর কখনো ঢাকা যাওয়া হয় না। দেখেন যে ওই সাইডের আলো একেবারে নিস্তব্ধ করে দিয়েছে এবং কত বড় লঞ্চটি দেখা যাইতেছে, যে আপনারা চোখে অনুমান করতে পারতেছেন যে আসলে কতটাই চলতেছে পিছন থেকে। এই লঞ্চটা তেমন বেশি এখন পর্যন্ত স্পিড করে নাই। যদি স্পিড করতে, এখন দেখা যাচ্ছে লঞ্চটি আসলে কত বড়, স্পিড করে নাই। তার কারণ হচ্ছে আশেপাশে ডিঙ্গি আছে। এই যে দেখেন এই কুলের পানিগুলো যে ঢেউ এসে তারপরে কি হচ্ছে, এই মাটিগুলো ধুয়ে যাচ্ছে। লঞ্চটা ওই চলে গেছে, কিন্তু ঢেউ সবেমাত্র কুলে ধাক্কা খাইতেছে। এই যে তেমনটা জোরে আসে নাই, কারণ লঞ্চটা অনেকটাই স্লো গতিতে চালাইছে। কিন্তু এর আগের ভিডিওটায় যে পূবালী এক লঞ্চটি যথেষ্ট দ্রুত গতিতে এবং অনেক স্পিডে চালাইছে, কারণ ওই লঞ্চটি ছিল লোকাল আর এইটা হচ্ছে ডাইরেক্ট। কারণ পূবালী এক লঞ্চের চাইতে এই লঞ্চটা অনেক দ্রুত গতিতে চলবে। আস্তে আস্তে গতি বৃদ্ধি করবে যখন, তখন অনেক দ্রুত গতিতে চলবে। এবং ওই পূবালী লঞ্চটার আগে এই লঞ্চটি ঢাকায় চলে যাবে, কারণ ডাইরেক্ট লঞ্চ ও কিছু কিছু জায়গা ঘাট এড়িয়ে দ্রুত গতিতে সুন্দরভাবে চলতে থাকে। তাই আমাদের এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব।